আসসালামু আলাইকুম। আমরা সাবডোমেনে এই ওয়েবসাইটটি পাবলিশ করেছি, কিন্তু আমাদের এখন কাজ হচ্ছে যে আমরা পাবলিশ করব, ওয়ার্ডপ্রেস একটা ইনস্টল করব। সো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই রবিনিটি সলিউশনে যা আছে সব ডিলিট করে দিতে হবে। সব ডিলিট করে দেব, কারণ আমরা চাচ্ছি না এই ফাইল থাকুক। কারণ আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব, তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, down ডাউনলোড ডাউনলোড করতে হবে ওয়ার্ডপ্রেস। ওকে, ওয়ার্ডপ্রেস ডাউনলোড। আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করছি। সো এখানে ক্লিক দিবেন, ক্লিক দিলেই জাস্ট ডাউনলোড হয়ে যাবে। সো আমার যেহেতু ডাউনলোড করাই আছে, আমি জাস্ট এটাকে আপলোড করব। কোথা থেকে আপলোড করব? আপলোড, ডাউনলোডস, এই দেখুন ওয়ার্ডপ্রেস ওপেন। জাস্ট টাইম নেবে। এই টাইম নিতে নিতে আমরা আরেকটি কাজ করব। ওয়ার্ডপ্রেসের জন্য আমাদের ডাটাবেজ দিয়ে কাজ করতে হয়। সো এই দেখুন, সাবডোমেনের পরে আমাদের ডাটাবেজ আছে, আমরা একটি ডাটাবেজ তৈরি করব। সো সানরাইজ রবিনিটি সলিউশন নামে একটি ডাটাবেজ ক্রিয়েটিং কমান্ড দিয়েছি। হ্যাঁ, তৈরি হয়ে গেছে। দেখুন, এরিয়া ডাটাবেসটি তৈরি হয়েছে এবং আমাকে নিচে তার রিপোর্ট দেখাবে যে ইয়েস, এখানে একটি ডাটাবেস তৈরি হয়েছে। সো যেহেতু ডাটাবেস তৈরি হয়েই গেছে, আমাদের ওকে ওকে, ফেলের কোনো সম্ভাবনা নেই। আমরা হোমে চলে যাচ্ছি। আর একটু আমাদের একটু দেখতে হবে যে এখানে আমাদের কাজটা কি সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, রবিনিটি সলিউশন, এই ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এখন আমরা ওয়ার্ডপ্রেস এক্সট্র্যাক্ট করব যে ফোল্ডারে। ওকে, সেই একই রকম আমার ওয়ার্ডপ্রেসটা কিন্তু একটা ফোল্ডারের ভিতরে হয়েছে, কিন্তু আমি ফোল্ডারের ভিতরে চাচ্ছি না, আমি চাচ্ছি রবিন ডিরেক্টরির ভিতরে। সো সেই তখনকার মতো কাজ, সবগুলোকে ধরে একটা ডিরেক্টরি পিছনে চলে যাব, যেমন ওয়ার্ডপ্রেসের ভিতরে আছে, বাট ওয়ার্ডপ্রেসের ভিতরে আমার দরকার নেই, আমার দরকার রবিনিটি সলিউশনের ভিতরে। আমি মুভ করে দিলাম ফাইল এখান থেকে সব। আচ্ছা, সব মুভ হয়নি, আবার করতে হবে। প্লিজ সিলেক্ট। ওকে, যেহেতু আমাকে মুভ করতে বলা হয়েছে, মুভ একটি ডিরেক্টরি পেছনে আপনি মুভ করবেন। ডান, মুভ করেছে। ব্যাক দিলাম এবং এই ওয়ার্ডপ্রেসটা ডিলিট করে দিলাম এবং আমরা রিলোড দিলাম। সো আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সি প্যানেলে যেতে হবে, যেহেতু আমি ডাটাবেস তৈরি করেছি, কিন্তু ডাটাবেজের আরও কিছু কাজ বাকি আছে, বাকি কিছু এক্সেস আছে, সেই এক্সেসটা কিন্তু আমাকে এখনও দেওয়া হয়নি, আমরা সেই এক্সেসটা দিয়ে দিব। সো আরও, যেহেতু এখানে রবিন আছেই, আমি বললাম রবিন আইটি পাসওয়ার্ড দিলাম, দিয়ে বললাম ক্রিয়েট ইউজার, একটা ইউজার ক্রিয়েট করো।
সো আমাকে বলেই দিয়েছে সানরাইজ রবিন আইটি নামে একটি ইউজার তৈরি হচ্ছে। ওকে, আমি জাস্ট চেক করে নিব ডাটাবেস তৈরি হয়েছে। এবার একটি ইউজার তৈরি হবে। আপনি যদি আরও ইউজার তৈরি অ্যাড করতে চান তাহলে আপনি করতে পারেন, বাট আমি একটু ব্যাক যেতে চাচ্ছি, কারণ হচ্ছে আমার দরকার রবিন আইটি এখানে, এবং আমি বলে দিলাম অ্যাড করো। দেখুন সানরাইজ রবিন আইটি ইউজার হচ্ছে এইটা, আর ডাটাবেস হচ্ছে এটা। সো এইটাকে একটু কপি করে রাখুন, এটা একটু পরে আপনার অনেক কাজে দেবে। এটাকে ধরে এখন সবগুলো ওকে করে দিন, ডান। নিচে যেয়ে দেখুন আর একটু আছে কিনা, আপনি এখানে অল প্রিভিলেজ সেট করে দিলেন। গো ব্যাক। ওকে, এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখানে যেয়ে এখানে একটা রিলোড দিন। ওকে, সমস্যা নেই। লাস্ট যে কাজটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে এখানে একটু এডিট করতে হবে। এটা অনলি কনফিগ করতে হবে এবং এটাকে এডিট করতে হবে। একটু আগে আপনি একটি ডাটাবেস তৈরি করেছেন এবং ডাটাবেসে কিছু কাজ করেছেন, সে কাজটি আপনাকে এখন এখানে করতে হবে। যে দেখুন এখানে আমি একটু নিয়ে নিচ্ছি যে ইউজার, আপনার ডাটাবেসের ইউজার নাম হচ্ছে এই, আপনি কপি করুন, ঠিক এইখানে পেস্ট করুন। ওকে, ডাটাবেস ইউজারের নাম পেয়ে গেছেন, কিন্তু ডাটাবেসের নাম কিন্তু এখনো দেওয়া হয়নি। সো আপনাকে ডাটাবেসের নাম কিন্তু এখানে দিতে হবে। এবং এটা হচ্ছে আমার ডাটাবেস, এই যে ডাটাবেস ইন নেম হিয়ার। আর এখানে দেখুন পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড হেয়ার। সো পাসওয়ার্ডের নাম যেটা দেওয়ার দরকার আপনারা দিবেন, আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। সো আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমি সেভ বাটনে ক্লিক করছি, সেভ কিন্তু হয়ে গেছে। সো সেভ যেহেতু হয়ে গেছে সেহেতু ক্লোজ। সো দেখতেই পাচ্ছেন যে কনফিগ করেছে আমার হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, আমার ডোমেনের পরে দিয়ে একটা স্ল্যাশ দিয়ে লিখতে হবে ওয়াপ অ্যাডমিন। দেখুন আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কিন্তু চলে এসেছে। সো আপনি কোন ভাষায় ওয়ার্ডপ্রেসটাকে চাচ্ছেন সে ভাষাটা আপনি প্রথমে সেট করে দেবেন। যেমন আমাদের প্রায় সবারই হচ্ছে ইংলিশ, সাদা কথা প্রথমেই আছে, দিয়ে দেন। সাইট টাইটেল, আপনার সাইটের কি ধরনের টাইটেল হতে পারে? রবিন আইটি solution, DION, Robin IT solution, username, okay, username হবে ROBIN Robin IT, আচ্ছা Robin IT। এখানে একটা পাসওয়ার্ড দিয়েছে, আমি পাসওয়ার্ড চেঞ্জ করে নিচ্ছি একদম। উইক পাসওয়ার্ড দিচ্ছে, তাহলে আপনারা একটা পাসওয়ার্ড জেনারেট করে দেন, আমি সেই পাসওয়ার্ডটা ইউজ করি।
আমি কনফার্ম করলাম যে হ্যাঁ আমার এই উইক পাসওয়ার্ডটাই আমার দরকার। ওকে, ইনস্টল। লগ ইন। সো আমি এখন লগ ইন করতে যাচ্ছি। আমার এরকম একটা সাইটে আসছে এবং ওয়ার্ডপ্রেস থেকে আমি লগ ইন করছি। সো ওয়ার্ডপ্রেসে যখন আমি লগ ইন করবো তখন আমার একটা ড্যাশবোর্ড দেবে। এটা হচ্ছে সেই ড্যাশবোর্ড এবং এইখানে দিলে আমি আমার সাইটটা ভিজিট করতে পারবো যে অ্যাকচুয়ালি আমার সাইটটা কেমন। আপাতত দেখা যাচ্ছে যে আমার সাইটটা এমন, বাট সাইটটা এমন দেখা যাবে না। আমি এখান থেকে এখানে কিছু ডিফল্ট থিম দেওয়া থাকে, জাস্ট আমি চেঞ্জ করে নিচ্ছি। অ্যাক্টিভেট, এই থিমটাকে আমি অ্যাক্টিভেট করছি। থিমটাকে আচ্ছা ওই থিমটা, এই থিমটা আমরা অ্যাক্টিভেট করি। অ্যাক্টিভ, ওকে, এই থিমটা ওকে হয়ে গেছে। আমাকে দেখতে হবে যে থিমটা চেঞ্জ হচ্ছে কিনা। রবিন আইটি সলিউশন, ইয়েস। একটু আগে আমরা একটা ওয়েব পেজ দেখেছিলাম, এখন আমাদের নতুন একটি থিম ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল হয়ে গেছে। রবিন আইটি সলিউশন ডট সানরাইজ নেটে, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের একটি সাইট। সো আমরা একটি সাবডোমেইনে খুব সহজে একটি ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করলাম এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো এটাকে আমরা কীভাবে অ্যাক্সেস করতে পারি। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।